ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলা ভাষা থেকে ১৯৯৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রাইমারি সহকারী এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় যতগুলো প্রশ্ন এসেছিল সকল প্রশ্নগুলোর সমাধান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, যে বাংলা ভাষারীতির কয়টি রূপ? উত্তর ২টি। পরবর্তী প্রশ্ন, সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? উত্তর লেখ্য। সাধু ভাষার পরিভাষাটি প্রথম ব্যবহার করেন? উত্তর রাজা রামমোহন রায়। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? উত্তর তদ্ভব শব্দবহুল। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর সাধুরীতি। ভাষার কোন রীতি পরিবর্তনশীল? উত্তর চলিত রীতি। চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন? উত্তর পরিবর্তনশীল। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? উত্তর সাধুরীতি। কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? উত্তর সাধুরীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? উত্তর নাটকের সংলাপে। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? উত্তর চলিত রীতি। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় সাধু ভাষা রীতিতে। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। উত্তর অব্যয়। সাধু রীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না? উত্তর অব্যয়। চলিত ভাষার নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? উত্তর অনুসর্গ। বাকযন্ত্রের অংশ কোনটি? উত্তর স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত সবকটি। বুনো কোন ভাষারীতির শব্দ? উত্তর চলিত। কোনটি সাধুরীতির শব্দ? উত্তর জ্যোৎস্না। জুতো শব্দটি কোন ভাষারীতির? উত্তর চলিত। চলিত রীতির শব্দ কোনটি? উত্তর তুলো। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? উত্তর সাধু। কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? উত্তর চলিত রীতি। সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ? উত্তর সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না। বাংলা শব্দ ভাণ্ডার অনার্য জাতির ব্যবহৃত শব্দকে কি বলে? উত্তর দেশি। বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে বলে দেশি। কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলে? উত্তর উপপদ। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের ১৯৯৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত যতগুলো প্রাইমারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সহকারী এবং প্রধান শিক্ষকের সকল প্রশ্নগুলোর সমাধান। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি সামান্যতম উপকারে এসেই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে লঞ্চ করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।